ঝুড়িটা একটু নামিয়ে দাও দেখি, বড্ড ভারী। কে তুমি মা এই ভর দুপুরে? আহারে বাপরে কি ভারী ঝুড়ি। নামাও দেখি, নামাও নামাও। ভর দুপুরে আপনি কোথা থেকে আসছেন? সেই 5 পাড়া থেকে আসছি গো। 5 পাড়া? আপনি 5 পাড়া থেকে এসেছেন? গো, সেখানে তোমার স্বামী পালা গান গাইতে গেছিল। সে তো ওখান থেকে নদিয়া যাবে। সে তো এই গ্রাম থেকে ও গ্রাম, এই মন্দির থেকে ও মন্দির, সব জায়গায় পালা গান গেয়ে বেড়াচ্ছে গো। তাই বুঝি? তোমার স্বামী ভালোই আছে গো। এই যে আমার হাতে টাকা কটা দিল, যা রোজগার করে সব আমার হাতে নিজের কাছে কিছু রেখে সব দিল গো। আর বলল যাওয়ার পথে যেন তোমাদের জন্য সবজি নিয়ে আসি। এই নাও। তোমাদের মুখেও তো অন্ন তুলে দিতে হবে, তাই তো ওই সব কিনে নিয়ে এলাম গো। নিজে রোজগার করেছেন, তার থেকে 2-4 টাকা তার তেনার কাছে রেখেছেন, বাকি তো সবই তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। বললেন যে আমি যখন এই গ্রামেই আসছি তখন যেন তোমাদের জন্য কিছু আনাজ কিনে নিয়ে যাই। তোমাদের মুখেও তো অন্ন তুলে দিতে হবে নাকি? তিনি তো বহুদিন বাড়ি ফেরেননি, তিনি কেমন আছেন? তুমি অত চিন্তা করো না গো বউ, তুমি এত ভেবো না গো। তুমি কি ভাবো তোমার কথা সে ভাবে না? তোমার কথা সব সময় ভাবে গো, তোমাকে যে চোখে হারায়। সত্যি বলছেন আপনি? তবে কি, আমি কি মিথ্যে কথা বলছি নাকি? সরো দেখি। এই এই যে তোমার ঘরে মা কালী রয়েছে, আমি ওই মা কালীর দিব্যি বলছি। বিশ্বাস করো গো, বিশ্বাস করো, আমি সত্যি কথাই বলছি। সত্যি বলছেন? তিনি এসব আমার জন্য পাঠিয়েছে? তবে কি, যা পাঠিয়েছে তা তোমাদের হপ্তাখানেক চলে যাবে, বুঝলে? 1 হপ্তাহ কি গো, এ আমাদের বহুদিন চলে যাবে। এত অন্ন এত সবজি বহুকাল এই ঘরে দেখিনি। তারপর উনি টাকাও পাঠিয়েছেন। তুমি এত ভেবো না তো, ঠাকুর ঠিক সময়ে বাড়ি ফিরে আসবেন। উনি তো এত কিছু পাঠালেন, কিন্তু উনি কেমন আছেন? উনি আসবেন বই কি, তবে 2-4 দিন দেরি হবে। তবে বউ, একটা কথা বলি, বলেছেন 2টো বাচ্চা নিয়ে তুমি একা থাকো, একটু সাবধানে থেকো। তোমার পাড়ার লোকগুলো ভালো নয়, বুঝলে? আমার অভ্যাস হয়ে গেছে গো, তবে উনি যখন বলেছেন তখন আমি সাবধানেই থাকবো। তাহলে আমি আসি গো আজ। সে কি মা, দাঁড়ান দাঁড়ান, এই ভর দুপুরে আবার কেউ যায়? আমি এক্ষুনি 2টি রান্না বসাই, আপনি খেয়ে যান। না গো না, আমার অত সময় নাই। যখন যে ডাকবে আমাকে সেইখানেই যেতে হবে। তোমার কাছে বসে থাকলে হবে? আমি এখন আসি, বুঝলে? সবই মায়ের ইচ্ছা।